আপনারা যারা সরকারে থাকেন, যখন যিনি সরকারে থাকেন তিনি শ্রমিক বান্ধব ইস্তেহার দেন, বক্তব্য দেন, দেশের উন্নয়নের গল্প শোনান। আজ 6 মাস যাবৎ নাসা গ্রুপ বন্ধ, শ্রমিকের ন্যায্য পাওনা, যেখানে আইনগত ন্যায্য পাওনা দেওয়ার কথা ছিল, যে বাংলাদেশ শ্রম আইনে আছে, সেই ন্যায্য পাওনা আজ পর্যন্ত পরিশোধ করেন নাই এবং সরকারের পক্ষ থেকে কখনোই কোনো সমাধানের জন্য আমাদের কাছে আসেন নাই, আমাদেরকে কোনো প্রতিশ্রুতিও দেন নাই। সবাই এড়িয়ে যান। শ্রমিকরা মরুক, ওরা না খেয়ে মরুক, ওরা ভাতে মরুক, আপনারা এটাই চান। শুধু বক্তব্যের মাধ্যমে আপনারা সীমাবদ্ধ থাকেন, শুধু মিডিয়ায় এসে শ্রম বান্ধব বক্তব্য দিয়ে আপনারা হারিয়ে যান। আপনাদের আর কোনো দায়িত্ব থাকে না। আপনারা যখনই যেখানে একটা আন্দোলন সংগ্রাম হয়, ন্যায্য পাওনা দাবি আদায়ের জন্য মানুষ জনগণ রাস্তায় নেমে আসে, তখন আসেন, তাদের মাথায় হাত বুলিয়ে দেন, একটা আশ্বাস দিয়ে আপনারা আপনাদের ঘরে গিয়ে আপনারা এসি রুমে না ডেকে ঘুমাচ্ছেন। অথচ এই শ্রমিকরা না খেয়ে না দেয়, দোকান বাকি বাসা ভাড়া দিতে পারে না, কতটা অসহায় দুরবস্থায় আছে তা কিন্তু আপনারা খোঁজ নেন না। আপনারা চান যে এরা মরুক, এরা এই দেশে থাকার কোনো অধিকার নেই। শুধু আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমেই আপনারা রেহাই পেয়ে যান। আমার আকুল আবেদন মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যারা এই শ্রমিক কর্মচারীদের দায়িত্বে আছেন, সকল বেসরকারি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা এই কোম্পানির এই বিজিএমই বিকেএমই যারা যে প্রতিষ্ঠানে আছেন, আপনাদেরও আইন আছে, আপনারা আইনের মাধ্যমেই সকল শ্রমিকের পাওনা পরিশোধ করেন। কিন্তু আমরা কেন পাচ্ছি না? অতিরিক্ত পাচ্ছে, বর্তমানে অনেক কোম্পানি পাচ্ছে, আমরা আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি না, আমাদের কর্ম পাচ্ছি না, আমাদের কোম্পানি খুলে দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। অথচ আমরা সরকার নির্বাচনের আগেও শুনছি বাংলাদেশে ব্যাপক হারে কর্মসংস্থান তৈরি করা হবে, ব্যাপক হারে কর্মসংস্থান তৈরি করা হচ্ছে, 4 কোটি কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। আজ আমার ভাই বোন, আজ এই বাংলার শ্রমিক কিন্তু আজ কর্মহারা হয়ে, আজ না খেয়ে দেখবেন না খেয়ে আজ রাস্তায় এসে বসেছে। আজ আমাদের কর্মসূচি পালন করতেছে। আজ আপনারা কোথায়? আজ আপনাদের মুখের বুড়ি কোথায়? আজ আমাদের ন্যায্য অধিকারের কথা কোথায়? আজ আপনারা মন্ত্রী হয়েছেন, আজ আপনারা এমপি হয়েছেন, আজ আপনাদের কোনো খবর নেই। আজ এই শ্রমিকদের কথা শোনার কেউ নেই। অতএব অনতিবিলম্বে আমাদের এই অসহায় ভাই বোন শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, বন্ধ কারখানা খুলে দিন। অন্যথায় আমরা এই আন্দোলন কর্মসূচি এখানে লাগাতার চলবে। এদেশে সারা বহির্বিশ্ব দেখুন, এদেশে না খেয়ে মানুষ মরে। যেখানে সকলে মে দিবস পালন করেছেন শ্রমিকের অধিকার আদায়ের জন্য, এই মে দিবসে 1 মে শ্রমিকরা আত্মহত্যা দিয়েছিল, সেই মে দিবস পালন করেছেন। আপনারা শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। আজ আপনাদের বক্তব্যের কার্যকলাপ কি হলো? আপনারা আপনাদের সেই বক্তব্য আমাদের এখানে প্রতিফলন ঘটাইয়ে দেখান। এই শ্রমিকরা ন্যায্য পাওনা পাচ্ছে না, তারা খাইতে পারতেছে না, তারা আজকে 6 মাস যাবত বেকার। এই বেকার সমস্যা সমাধান করে দিন। আপনারা তো বলছেন আপনারা বেকার সমস্যা সমাধান করে দিবেন। আজ আসেন, আজ কোথায় আপনারা? আজ আপনারা মুখে কুলু পিঠে বসে আছেন? না, এভাবে হবে না। হয় মরবো নয় বাঁচবো। যদি রাজপথে নামি তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।